friends, welcome to my channel. শুভ জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী মানেই তালের বড়া, যেটা ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে পছন্দের একটা খাবার। আর এই তালের বড়া নরম তুলতুলে অথচ মুচমুচে করে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। চলো বানিয়ে ফেলবো তালের বড়া। নিয়ে নিয়েছি একটা পাকা তাল। আর এই তাল যদি কালো তাল হয় তাহলে সবথেকে বেশি ভালো হয়। কালো তাল সাধারণত তেতো হয় না। এ দেখো তালটা একদম নরম হয়ে গেছে। এটা তৈরি করার জন্য একদমই রেডি হয়ে গেছে। এবার এর ওপরের খোলাটা ছাড়িয়ে নেব। আর দেখো কতটা নরম পাকা তালটা। এবার তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যারা নতুন এই তালের বড়া তৈরি করবে তাদেরই এটা দেখে নেওয়া সুবিধার হবে। আর যারা বানিয়েছো তারা তো অবশ্যই জানো। তালের খোসাটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এবার এই তালটাকে ভাগ করে নেব। তালে সাধারণত তিনটেই আঁটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেই আঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে এই আঁটিগুলোকে একটু ভিজিয়ে নেব। জল দিয়ে একটু ভিজিয়ে নিলে এর কাতটা বার করতে সুবিধা হবে। হাত দিয়ে এবার একটু আটিটাকে চটকে নিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। যে যেটা দিয়ে এই তালের কাতটা বের করতে সুবিধা মনে করো সেভাবেই করতে পারো। আমি দেখাচ্ছি, দেখো গ্রেটার দিয়ে ওটা ঘষে ঘষে তালের কাতটা বার করা যায়। তবে আমি এরকম একটা ফুটো থালাতেই তাল ঘষে বেশি সুবিধা বোধ করি, সেজন্য একটা ফুটো থালা নিয়ে নিলাম। এর উপরে এবার তালটাকে ঘষে তালের কাতটা বের করে নেব। দেখো এভাবে আটিটাকে ফুটো থালার ওপর ঘষছি। এতে আর খুব তাড়াতাড়ি আটি থেকে তালের কাতটা বেরিয়ে আসছে। এই একই প্রসেসে তিনটে আটিকেই ঘষে আমি তালের সম্পূর্ণ কাতটা বার করে নেব। দেখো তিনটে আটি ঘষে নিয়েছি। তালটা পুরো ঘষে নেওয়া হয়ে গেছে। এবার এই তালটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি তালের বড়া বানানোর জন্য। আর বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো এতে আমি ইউজ করব সেগুলো আমি একে একে এবার এই মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, এক বাটি ময়দা। প্রথমে এক বাটি ময়দা আমি ইউজ করছি। এবার এটাকে ঠিক মতন ব্যাটারটা তৈরি করার জন্য যতটা পরিমাণের ময়দা দিতে লাগবে সেটাও আমি একে একে দেব। দিয়ে দিচ্ছি এক বাটি মতন চিনির গুঁড়ো, এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে তালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই তাল গোলাটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে
ফ্রিজে রেখে অনেক দিন প্রিজার্ভ করতে পারো। এছাড়াও এই তালটাকে যদি একটুখানি কড়াইয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ফ্রিজে রাখো, সেটাও প্রায় দিন 15 মতো একই রকম টেস্টের থাকে। ব্যাটারটা পাতলা থাকার জন্য এতে আরও 1 বাটি ময়দা ব্যবহার করলাম। এটা নিজেরা মাখার সময় বুঝতে পারবে যে পরিমাণ দরকার সেই পরিমাণ এতে ময়দা ব্যবহার করতে হবে। মাখিয়ে নিয়ে এবার এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-7, তাহলে পরে সুজিটাও ফুলে যাবে। আর এর মধ্যে আর কতটা ময়দা আমি ইউজ করব সেটাও বুঝতে পারা যাবে, কারণ চিনিটা গলেও এটা তালের গোলাটা অনেকটা পাতলা হবে। এবার হাত দিয়ে দেখো ঠিক বড়ার শেপ তৈরি করা যাচ্ছে না, এতে আরও একটু সামান্য ময়দা আমাকে ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প করে ময়দা দেব আর মাখিয়ে দেখব যেটা ঠিকঠাক ব্যাটার তৈরি হলো কিনা। এর ব্যাটার তৈরি করাটাই হলো আসল কাজ। আর একটু ময়দা দিতে হবে। এটা ময়দার পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারো, আবার চালের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। তবে ময়দা আর সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়, ভেতরটাও বেশ সফট হবে। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তালের বড়া ডিপ ফ্রাই করব। তেলটা কতটা গরম হয়েছে সেটা একটা দিয়ে প্রথমে দেখে নিচ্ছি। দেখো ওপর দিকে উঠে এলো তালের বড়াটা, তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। দেখো বড়াটা কি সুন্দর ফুলেছে। এবার আমি তালের বড়াগুলো ভাজতে শুরু করে দিলাম। তেলের মধ্যে খানিকটা বড়া দিয়ে দিলাম ভাজতে। এবার একটু একটু করে নেড়ে দেব যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে সব দিকগুলোই ভালো করে ভেজে নেব। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। খানিকটা তালের বড়া এইভাবে আমি বানিয়ে নিলাম। এবার বাকিটাতে আমি খানিকটা নারকেল মেশাবো। নারকেল দিয়ে তালের বড়া তৈরি করলে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম 1 বাটি মতো। এবার এই নারকেল কোড়াটাকে তালের সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিলাম। এবার একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে বড়াটা ভেজে নেব। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তালের বড়া আমার রেডি হয়ে গেল। নরম তুলতুলে তালের বড়া বানানোর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।